নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ধবলগিরি বা ধলি শান্তি স্তূপের সামনে। একটু আগে গাড়ি নামিয়ে দিয়ে গেছে, আমরা এখন উপরে যাব। আর এখন দুপুর 12:30টার মতো বাজে। রোদ কিন্তু ভালো দিচ্ছে, মার্চের সময় রোদ একটু আছে, তো ঘোরার জন্য এটুকু রোদ সহ্য করাই যায়। চলুন উপরে যাব। আর এই শান্তি স্তূপটি তৈরি হয় 1970 সালে জাপানের সহায়তায়। এটি চারপাশে আছে 4টি বৌদ্ধদেবের মূর্তি, 4টি মুদ্রায়। আর এটি কিন্তু খুব সুন্দর এবং চারপাশের ভিউ আরও সুন্দর। উপর থেকে কিন্তু চারপাশটা খুব সুন্দর দেখা যায়। এর মাথায় রয়েছে 5টি ছাতা। এই জায়গাটির পাশেই রয়েছে অশোকের শিলালিপি। এই জায়গাটার একটা ইতিহাস আছে। আমরা সবাই ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের কথা তো পড়েছি। এই সেই রাজ্য কলিঙ্গ, আর এখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। আর এই পাশেই রয়েছে একটা নদী, দয়া নদী। মনে করা হয় কলিঙ্গ যুদ্ধের সময় ওই নদী রক্তে লাল হয়ে গেছিল, যা পরে অশোক সেই যুদ্ধের ভয়াবহতা দেখে নিজে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সারা দেশে এবং দেশের বাইরেও বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। এর পাশে রয়েছে অশোকের শিলালিপি। আর এই জায়গাটা বৌদ্ধ ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এর পাশে আরেকটা শিব মন্দিরও আছে, কিন্তু আজ আর ঘুরে দেখাতে পারবো না, সময়ও খুব বেশি হাতে নেই। পুরো ট্যুরটা আজ কভার করব আমরা। আর রোদও খুব দিচ্ছে, তাই এবার এখান থেকে আমরা চলে যাব খণ্ডগিরি, উদয়গিরি। হ্যাঁ, আমরা লিঙ্গরাজ মন্দিরে যাব। তো এরপর তাই হাতে সময় একটু রাখতে হবে, না হলে পুরো আমরা ঘুরতে পারবো না। তাই বেশি দেরি আর করা যাবে না। এবার আমরাও নেমে যাব, কিন্তু এত সুন্দর দেখাচ্ছে চারপাশটা, তাই আর এখান থেকে নামতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে থেকে যায়। চারপাশ কিন্তু খুব সুন্দর লাগছে। আর সাথে তো ছবি তোলা আছেই। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন।